2018 সালে সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন করে ব্যাপক জনপ্রিয়তা পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের সাবেক শিক্ষার্থী নুরুল হক নূর। পরের বছর 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি নির্বাচিত হন। এরপর জাতীয় রাজনীতিতে সম্পৃক্ত হতে নতুন রাজনৈতিক দল গঠন করেন। এর মধ্য দিয়ে স্পষ্টভাষী নূর রাজনৈতিক অঙ্গনে হয়ে ওঠেন পরিচিত মুখ। তবে বিএনপির নেতৃত্বে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলন করলেও নির্বাচন সামনে রেখে নূর সাম্প্রতিক সময় নির্বাচন পদ্ধতি নিয়ে বিপরীত শিবিরে থাকা জামাতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের দিকে খানিকটা ঝুঁকে পড়েছেন বলে অনেকের অভিমত। এছাড়া নানা ইস্যুতে মাঝে মধ্যে বিএনপির বিরুদ্ধেও সমালোচনা মুখর তিনি। এমন অবস্থায় আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনীতিতে নুরুল হক নূরের গন্তব্য কোথায়, সেই প্রশ্ন আজ সামনে আসছে। রাজকুমার নন্দীর প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জানা গেছে আগামীতে পটুয়াখালী 3 আসন থেকে নির্বাচন করাই নূরের লক্ষ্য। তবে সেখানে বিএনপি থেকে শক্ত প্রতিপক্ষ রয়েছে হাসান মামুন, যিনি দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি। তাই নূরের লক্ষ্য দ্রুততম সময়ে মনোনয়ন নিশ্চিত করা। কিন্তু বিএনপি এখনও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। অবশ্য ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলন এবং জুলাই আগস্ট গণ আন্দোলনে নূরের সাহসী ভূমিকা বিবেচনায় রয়েছে দলটির। মিত্রদের জন্য আগামী নির্বাচনে বেশ কিছু আসনও ছাড়বে বিএনপি। নির্বাচনে বিজয়ী হলে যুগপথের মিত্রদের নিয়ে জাতীয় সরকার গঠনেরও অঙ্গীকার রয়েছে তাদের। নুরু কিছুটা কৌশলী ভূমিকা নিয়ে বিএনপি জামায়াত দুই শিবিরেই যোগাযোগ রাখছেন। তবে কোন জোটে যাবেন সে ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। অর্থনীতিবিদ রেজা কিবরিয়াকে আহ্বায়ক এবং নুরুল হক নুরুকে সদস্য সচিব করে 2021 সালের 26 অক্টোবর নতুন দল গণ অধিকার পরিষদের আত্মপ্রকাশ ঘটে। এক পর্যায়ে অভ্যন্তরীণ কোন্দল ও মতবিরোধে দলটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। পরে 2023 সালের 10 জুলাই কাউন্সিলে নুরুল হক নুরু গণ অধিকার পরিষদের সভাপতি এবং রাশিদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর 2024 সালের 2রা সেপ্টেম্বর রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধন পায় গণ অধিকার পরিষদ। এরপর জুলাই আগস্ট আন্দোলন চলাকালে 2024 সালের 19 জুলাই নূরকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। তাকে দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে শারীরিক নির্যাতন চালানো হয় বলে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে অভিযোগ। জানতে চাইলে নুরুল হক নুরু কালবেলাকে বলেন, বিএনপি জামায়াত কিংবা ইসলামী আন্দোলন কারো সঙ্গেই এখনও আমার কোনো নির্বাচনী জোট হয়নি, এটা নিয়ে আলোচনাও হয়নি। নূর বলেন, নির্বাচনের পর বিএনপির জাতীয় সরকার গঠনের অঙ্গীকার রয়েছে। সেখানে আমাদের মতো গণ অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের বাদ দিয়ে বিএনপি সেই জাতীয় সরকার করলে সেটি কি গ্রহণযোগ্য হবে? এই পরিবর্তনে গুরুত্বপূর্ণ মাস্টারমাইন্ড তো আমরাই। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।